যখন চেন নিছে গা আমার মরা ভূতের রাতের সিন এটা যখন বেডির রাতও গেছে গা আমি আমার কলজা বাইতে যাইতেছে গা আমি সারি না আমি বেডি সারি না হজের নুমারটা বইরা আমি লাঠি সাজল হয়ে গেছি 1000 টাকা লাগাইছি বই আমার পাশে গিয়া কয় দে আমি কই ময়া গই কি আইছে কি দিতাম বই আমার গলার মধ্যে গিয়া খাপলাটা দইরে ওই চেনটা ছিঁড়ে লাইছে তখন চেনটা ছিঁড়ছে যার ওই আমি বুড়াই চুড়াই এমনি খাপলাটা ধরছি দইরা যারে আমি আর সারি না সাইতেছে খালি যাইতো গা আমি আর সারি না যারা সারি না দেখে আমার লড়দা খালি মাথাত আর এই কপাল মাথা মানে বাইরেছে আমি কেটে সারি না যারা এই রুম মধ্যে শিক্ষার বাড়ি কেউ শুনে না যারা আমি হ্যাঁতে হ্যাঁচাইতে আনছি বারিন্দা তাই না যখন আমি শিক্ষার গ্যাগরানি আমার আর শিক্ষার আই না ওটা গ্যাগরাইতেছি যারা গ্যাগরানি শুন না যারা মনিরে আইসে শাটার খুললা মনিরে শাটারটা যখন খুলছে তখন ওই তাইজুদ্দির বউটা গেছে গা দৌড়দা এইটা বাইরে খারা আছি যারা এটা তো আমি দৌড়ই লাগছি যে মনিরে আয় আমার আত্মের নিচে পরে যারা আমি খালি পড়ে গেছি গা এই নিয়ে আমি আর কোনো কথা নাই। রাতের অন্ধকারে একজন বয়স্ক মহিলার কাছ থেকে চেন চুরি করতে আসছে। আসলে সে তো চোর না, সে একজন ডাকাত। ডাকাত না হলে একজন বয়স্ক মহিলাকে এইভাবে রড দিয়ে মারতে পারে? উনি মারতে মারতে একদম রক্তাক্ত করে দিছে এই বয়স্ক মহিলাটিকে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটার একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। আমি যখন সারি না যার খেলে আমার বাইরে বাইরে আমি সাইরে দিতাম লটটা দেখাস নাই না মাথা যাতা ভুলাই লাইছে আমারে। এই রড দিয়ে তো বেরিয়েছে না? হ্যাঁ।